হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল আরটেক আইসি। তো আজকে আমরা দেখবো এরকম একটা ওয়েবসাইট কিভাবে আপনারা তৈরি করতে পারেন। এর আগে আমি বলেছি যে আপনাদেরকে ওয়েবসাইট ডিজাইনের জন্য যে প্রোগ্রামিং গুলো আছে দেন ওইগুলো আমি আপনাদেরকে ফ্রিতে শিখাবো। এর জন্য আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে। দেন এখানে আপনারা ফ্রিতে কিভাবে ওয়েবসাইট ডিজাইন করতে পারেন বা ওয়েবসাইট ডিজাইনিং শিখতে পারেন। তো আজকে আমরা দুইটা পার্টে এই ওয়েবসাইটটাকে ভাগ করবো। ফার্স্ট পার্ট আমাদের হবে এইচটিএমএল দিয়ে শুরু করবো, জাস্ট একটা এক্সট্রাক্টর তৈরি করবো। দেন নেক্সট পার্ট যেটা থাকবে সেটার মধ্যে আমরা সিএসএস অ্যাপ্লাই করে এরকম একটা ডিজাইন নিয়ে আসবো, ঠিক আছে? সো আজকে আমরা দেখবো যে এইচটিএমএল এই ওয়েবসাইটের জন্য যে এইচটিএমএল আছে সেটা আপনারা কিভাবে তৈরি করবেন, দেন এইচটিএমএল কোডটা আপনারা কিভাবে লিখবেন বা কিভাবে স্টার্ট করবেন। সো এইচটিএমএল অনেকভাবে স্টার্ট করা যায়, বাট ফার্স্ট স্টার্টটাই আপনার করতে হবে নোটপ্যাড থেকে। তো নোটপ্যাড এই জিনিসটা কি আমি আগে ভিডিওগুলোতে বলেছি, সো এই ভিডিওতে আমি চাচ্ছি না যে ওই জিনিসগুলো আবার রিপিট করার। তো এখন আমাদের এইচটিএমএল কোডটা লিখতে হবে। এইচটিএমএল কোড লেখার জন্য আমি জাস্ট এইভাবে সাবলাইন টেক্সট এডিটরে ঢুকবো, দেন এটা ফুল স্ক্রিন করবো। অ্যান্ড ফার্স্ট অফ অল আগে আমাদেরকে এখানে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। দেন আমাদের ফাইলটাকে দিচ্ছি ওয়েব পেজ, যেহেতু এটা ওয়েব পেজ তো আমরা এটা ওয়েব পেজ দিব। দেন আমাদের এই যে ইমেজটা, এই যে এখানে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে, দেন এই ইমেজটাকে নিয়ে আসতে হবে। তো এটা এখন না আনলেও চলবে, কারণ আমরা যখন নিয়ে আসবো এটাকে কপি করি। আমাদের ইমেজ তখনই লাগবে যখন কিনা আমরা সিএসএস অ্যাপ্লাই করবো, কারণ আজকের এই ভিডিওতে যেহেতু আমরা সিএসএস অ্যাপ্লাই করছি না, সো এটা না আনলেও চলতো, বাট আমি এটা আপনাদেরকে এনিয়ে রেখেছি। তো এখন এটাকে আমরা সেভ করবো, দেন ফাইলে যাবো, দেন ফাইল থেকে সেভ এসে যাবো। দেন তারপর এখান থেকে আমাদের ডেস্কটপে ফাইল লোকেশনটা, মানে ফাইলটা ডেস্কটপে আছে, সো আমরা এখান থেকে এই যে ওয়েব পেজ নামক এই ফোল্ডারে আসবো। দেন এখান থেকে index.html, দেন ইন্টার দিব। আমাদের ফাইল কিন্তু এটা ক্রিয়েট হয়ে গেল। তারপর নেক্সট আরেকটা ফাইল তৈরি করে দিব সিএসএস করার জন্য। দেন এখান থেকে এই যে আনটাইটেল, সো এটাও সেম ভাবে আমরা সেভ করে নিব। সেভে দেন এখান থেকে picture.css, আমাদের দুইটা ফাইল হয়ে গেল। এখন আমাদের একে একে এইচটিএমএল যে কোডগুলো আছে সেগুলো আমরা এখান থেকে লিখবো আর কি। স্টার্ট করার জন্য ওপেনিং ট্যাগ থেকে শুরু করবো, দেন এইচটিএমএল লিখলে আমাদের পুরো ট্যাগ এখানে যে পুরো ইটা আছে সেটা চলে আসবে। তো এখান থেকে আমরা শুধু এই যে এই লেখাটা, এটা আপনার HTML5 এর জন্য এটা কাজে লাগে। তো আমরা চাইলে এটা দিতেও পারি বা নাও দিতে পারি। আমরা এটাকে এখান থেকে এটা ডিলিট করে দিব, কারণ আমাদের এটা প্রয়োজন নাই। এটা আমাদের হেডের মধ্যে আছে, সো আমাদের এটা রাখার কোনো প্রয়োজন নেই। আমরা এটাকে ডিলিট করে দিব। দেন তারপরে আমাদের এখান থেকে মেটা লেখা আছে, সো আমরা এটাকেও ক্লোজ করে দেবো, কারণ এগুলো আমাদের প্রয়োজন নেই। আমাদের এই টাইটেলটা থাকলেই হবে। আর আমরা HTML3 দিয়ে এটা শুরু করবো, তার জন্য আমরা এখান থেকে এটা লিখবো। এটা লেখার পরে আমরা যদি এখানে ট্যাপ করি আপনাদের এইটা আসবে। এখান থেকে জাস্ট আমরা ইএন দিয়ে দিই। ওকে, টাইটেলে দিয়ে দিব হলো ওয়েব পেজ। এখন আমাদের সব এক্সট্রাকচার তৈরি করার জন্য আপনারা জানেন, আমি আগে ভিডিওগুলোতে বলেছি, বডির মধ্যে সব প্রোগ্রামগুলো লিখতে হয় বা বডির মধ্যে সব মেটা ডাটাগুলো থাকে। তো আমরা এখন বডির মধ্যে দিব এখান থেকে সরি ডিআইবি দিব। দেন এটা এভাবে স্টার্ট করবো। দেন এখন আমরা এটাকে ইন্টার দিয়ে নিতে নামিয়ে নিব। দেন এখান থেকে আমরা ক্লাস নিব, ক্লাস। দেন ক্লাসের একটা নাম দিতে হবে আমাদের। তো ক্লাসের নাম দিচ্ছি মেন। দেন সেকেন্ড এখানে আসবো, দেন আমরা আবার ইন্টার দিব, আবার এখান থেকে আরেকটা নিব ডিপ। দেন সেম ভাবে আমরা এটা ইন্টার দিয়ে নিতে নামিয়ে দিব। দেন স্পেস নিব, দেন এখান থেকে আবার প্লাস। দেন এটারও একটা নাম দিয়ে দিব, এটার নাম দিয়ে দিচ্ছি হচ্ছে নেপবার। দেন তারপর আবার আমরা নিচে আসবো, দেন এখানে আবার সেম ভাবেই ডিপ নিব। দেন আমরা এটাকে ইন্টার দিয়ে নিতে নামিয়ে এন এখানেও ক্লাস নিব। দেন এটা আমাদের হবে আইকন। তারপর আমরা এই যে এইগুলো এখানে আমাদের স্পেল বেশি হয়ে গেছে, আমরা এগুলোকে একটু কমিয়ে দিই। এখন আমরা এখানে আসবো, এখান থেকে একটা হেডিং নিব H2 নিলাম। দেন আমাদের H2 এর মধ্যে একটা ক্লাস ব্যবহার করব, এটাকে রাখবো হলো লোগো। আমরা লোগো আইকন ব্যবহার করেছি, এখন আমরা এখানে লোগো দিই প্লাস লোগো। এখন লোগোর মধ্যে আমাদের এই যে এখানে আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটে যে লোগোটা থাকবে, এক্সাম্পল স্বরূপ এই যে এখানে আর টেক আইকি লেখা আছে,
তো আপনাদের যে ওয়েবসাইটের নামটা থাকবে সেখানে আপনারা এই টাইটেল হিসাবে বা লোগো হিসাবে আপনারা এখানে কিন্তু ওই টেক্সটটা দিতে পারেন। তো আমি আমার এই আর্টেক আইটি লিখছি। ওকে, আর্টেক আইটি এটা দিলাম। এখন যদি আমরা সেভ করি দেন সেভ এন্ড আমাদের এই ফাইলটাতে আসবো। ওই দেখি এইটা হচ্ছে এই ফাইল। আমরা এখন যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই যে লোগোটা এখানে কিন্তু এটা শো করছে, মানে এতগুলো কোড লেখা করে আপনার এটা শো করছে। তো তারপরে আমরা এখন আস্তে আস্তে যে মেইন ইটা আছে সেটা করব। দেন আবার নিচ্ছি ডিপ ইআইবি নিলাম, এটা কিন্তু দিব নিতে নামালাম। দেন এখন এখান থেকে আবার ক্লাস নিব, কারণ সব কিছুই আপনার ডিজাইন করার জন্য আগে ক্লাস নিয়ে নিয়ে আমাদের সব কাজগুলোই করতে হবে। এখানে এটা হবে মেনু, দেন এখানে আসবো ইউএল দেব, ইউএল দিলাম। দেন ইউএল দেওয়ার পরে আমরা এটা কিন্তু নিচে নামিয়ে দিব। দেন তারপর আমরা এখান থেকে আবার ক্লাস নিয়ে নিয়ে কাজ করবো, যেহেতু এখানে আমরা ক্লাস দিব না, এখানে আবার এটা দিব। দেন এল আই, সো এটাকে দিব এল আই এর পরে আমরা এখানে দেন এ দিব। দেন এটাকে ক্লোজ করব। দেন এখানে চাপ দিয়ে আবার যদি এটা দেই তাহলে এটা আমাদের সরি এটা ক্লোজ হয়ে গেল। এখন আমরা এখানে আসবো, দেন স্পেস দিব। স্পেস দিয়ে আমাদের যে হোমের যে বারটা আছে সেটা আমরা তৈরি করব। এইচ আর ই এফ এফ এটা দিব। এখানে দেওয়ার পরে এটা হবে হলো হোম, হোম, রাইট। আমাদের এটা হচ্ছে এইগুলো, এই যে এখানে যে হোম, অ্যাবাউট, সার্ভিস, ডিজাইন, কন্ট্যাক্ট। দেন আমরা আগে এই ডিজাইনটা নিয়ে আসবো। তো এখন আমাদের এই যে এই এটা উটটা এটা পুরোটা এইভাবে কপি করব। কপি, দেন হোম হয়েছে, দেন তারপরে পেস্ট, পেস্ট, দেন পেস্ট। আমাদের চারটা থাকবে, রাইট। হোম এখন হচ্ছে আমাদের অ্যাবাউট, এখানে আমাদের হবে এই যে হোমটা এটাকে কপি করি। দেন এটা করবেন এখানে পেস্ট। এখানে যে হোম এই জায়গায় আপনারা দিবেন, এখানে হচ্ছে দিতে হবে হ্যাশ, হ্যাঁ, এগুলো সবগুলোর মধ্যে হ্যাশ দিবেন। কাট করি এখানে দেবো অ্যাবাউট। এখন যদি আমরা সেট দিই তাহলে আসবে। আমাদের ওইটা বুড়ো হয়েছিল, ওকে। এখন কিন্তু আসছে, এগুলো কিন্তু রিং এর মতো কাজ করে। এটা কেন করে, আমরা যে হ্যাশ দিয়েছি বাট এখানে কোনো আমরা লোকেশন দেইনি। তো এটা কিভাবে অ্যাড করবেন এটা আমরা পরে আস্তে আস্তে দেখবো, মানে এখন আপাতত আমরা এইগুলো করি। তো তারপরে আমরা এখান থেকে একটা ডিপ এটাকে ছাড়বো। দেন এখানে আবার স্টার্ট, আমরা আবার স্টার্ট করবো। এখানে স্টার্ট করার জন্য আবার ডিআইডি, ডিআইবি, ড্যাম ইন্টার। দেন এখান থেকে আবার ক্লাস, ক্লাস নেওয়ার পরে এখান থেকে আমরা নেবো হলো গিয়া কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট। ও সরি, এটা আমাদের কন্ট্যাক্ট না, এটা হবে আমাদের কন্টেন্ট, কন্টেন্ট। দেন কন্টেন্ট নেওয়ার পরে আমাদের এই যে এই জিনিসটাকে, এই যে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্স, দেন লার্ন, তো এই লেখাগুলো আমাদেরকে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে। তো আমরা এখন এখান থেকে কন্টেন্ট দিয়েছি, তো এখান থেকে আমরা এটাকে দিলাম H1 দেব। এই যে এখানে H1 হেডিং। দেন এখানে আমরা দিব হলো ওয়েব, ওয়েব ডিজাইন, স্পেস দিয়ে এন্ড সাইনটাকে ব্যবহার করব। দেন তারপরে এখান থেকে আমরা ডিআর এন্ড ক্লোজ, ডিআর মানে স্পেস। আপনি এখানে আমরা যে স্পেস দিয়েছি প্রোগ্রামে, তো এই স্পেস কিন্তু আপনার এখানে আসবে না, আসে নাই। বাট এখানে আপনি বিআর ব্যবহার করবেন স্পেস দেওয়ার জন্য ওয়েবে, সো সবসময় বিআর ব্যবহার করতে হয়। আমরা বিআর ব্যবহার করে আমরা এখান থেকে স্পেসটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এখান থেকে আমরা আরেকটা কোড ব্যবহার করবো, সেটা হলো
স্প্যান প্লাস এই যে স্প্যান স্প্যানের মধ্যে রাখবো হলো ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট দেন এখন আমরা আরেকটা বিআর ব্যবহার করব, বিআর। সো এখান থেকে আমরা এখন এখানে আমাদের ওই যে কি ছিল কোর্স, আমরা ওইটাই অ্যাপ্লাই করছি। কোর্স এখন আমাদের প্যারাগ্রাফ ওইটা নিয়ে আসতে হবে। এখানে প্যারাগ্রাফের জন্য পিটেক ব্যবহার করবো, কারণ আগে আমি বলেছি যে প্যারাগ্রাফে কিভাবে আপনারা পিটেক ব্যবহার করবেন প্যারাগ্রাফ দেওয়ার জন্য আর কি। এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে প্যারাগ্রাফের আমরা একটা দিয়ে দিই, ক্লাস নেম দিয়ে দিই। এখান থেকে আমরা দিয়ে দিতে পারি পার, দেন আমাদের আসবে হলো প্যারাগ্রাফ। তো আমরা এখান থেকে আমাদের যে দেন আমরা এই টেক্সটটাকে এখানে নিয়ে আসলাম। ওকে, দেন টেক্সট আনার পরে এখানে আমরা যদি এটাকে সেভ দিই, দেন সেভ দেই, এখন কিন্তু আমাদের এই যে এইখানে দেখবেন সব চলে আসবে, এই যে ঠিক আছে, এগুলো চলে আসছে। দেন এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা একটা করে স্পেস দিতে পারি, যেরকম আমরা যদি এখানে সরি এই যে এখানে দেখি এখানে যে প্যারাগ্রাফটা আসছে, বাট এখানে কিন্তু কোনো স্পেস নাই। বাট এখানে যদি আপনি আসেন এখানে দেখবেন এই যে স্পেস আছে, আপনার স্পেসটা কোথায় আছে, ইভিনিয়েন্ট। সো আপনাদের এই যে এই লেখার এখানে আপনার একটা স্পেস আছে। সো আমরা এখন এইটার মধ্যে আমরা একটা স্পেস দিই। আমাদের এই টেক্সটটা এটা কোথায় লেখা আছে সেটাকে আমাদের খুঁজতে হবে। এই যে এখানে আমাদের এটা আছে, সো আমরা এখানে বিআর একটা ব্যবহার করব, দেন এখানে একটা বিআর ব্যবহার করলাম। দেন তারপরে এখানে একটু দেখি, দেন এখানে সবার শেষে আপনার দেখবেন যে এটা এখানে একটা স্পেস আছে, সো আমরা এখন এখানে একটা স্পেস দেবো এই যে এখানে। দেন এখন যদি আমরা একটু সেভ দেই, সেভ, এখন কিন্তু আমাদের আমাদের ওয়েব পেজে আসি, এখন কিন্তু এই যে দেখছেন আমাদের এটা কিন্তু স্পেস হয়ে গেছে। আর কি আছে আমাদের এখানে, এই যে জয়েনার্স, সো এটা আছে, তারপরে এই যে এই ডিজাইনটা আছে, দেন এই লোগোগুলো আছে। সো আমাদের আস্তে আস্তে সবই অ্যাড করতে হবে, দেন তারপরে কিন্তু আমাদের HTML এটা কমপ্লিট হবে। সো আমরা এখন আপাতত জয়েনার্স এই সরি আমাদের এইটা বাটনটা নিয়ে আসি, তারপরে নেক্সট টিউটোরিয়ালে আমরা বাকি যে CSS এবং এটা যে এই যে এই ফরম্যাটটা মানে সরি মানে এই যে এই ডিজাইনটা, দেন আমরা এইটা করি আপাতত এইটা আর এই এইটা নিয়ে আসি, ঠিক আছে, এই সার্চ বার। সো আমরা এই ডিজাইনটুকুই করবো এখন। তো এটা করার জন্য আমরা কি করব, প্রথমত আমাদের এখন এটা বাটন অ্যাড করতে হবে। বাটন অ্যাড করার জন্য আমরা এখানে একটা স্পেস দিব, দেন এখান থেকে বাটন যদি লিখি, বাটন একটা টেক আছে, সো আমরা এটা একটাকে ব্যবহার করলাম। দেন এখান থেকে আমরা ব্যবহার করবো বাটনের এখানে যাব, প্লাস একটা নেম দিতে হবে বাটনে, প্লাস নেম দিয়ে দিচ্ছি সিএন, ওই সিএন এন্ড সিএন দেওয়ার পরে আমরা এখানে আসবো, দেন এটাকে ইন্টার দিয়ে নিচে নামিয়ে দেবো। দেন এখানে আমরা লিখবো, দেন এখানে এটা একটা চলে আসবে, এন্ড আমরা এখানে টেকের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হলো হ্যাশ হ্যাশ, দেন এখানে আমরা দেব কি জয়নার, JOINUS, ওকে, জয়নার্স। সো আমরা এখানে এটা দিয়ে দিলাম জয়নার। তো আমরা যদি এখন এটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পারবেন দেন এটা ওয়ার্ক করছে কিনা। এখন আমাদের এখানে যদি আসি মানে এটা আসে কিনা বাটনটা, ওকে, এই যে বাটন কিন্তু চলে আসছে, বাট এখানে কোনো ডিজাইন নেই। এটা হবে তখনই যে এটার মতো তখনই করবো যখন আমরা কালারের কাজটা করবো, মানে CSS এর কাজ করবো তখন।
আমরা যেহেতু এটার পার্ট বাই পার্ট নিয়ে আসবো, তো তার কারণে এখানে আপনাদের ওই জিনিসটা এখন দেখাচ্ছি না, ঠিক আছে। তো দেন আমরা বাটনের পরে আরেকটা ইন্টার দিব, দেন এখন এখানে আমরা দিয়ে দিচ্ছি হলো ইনপুট। ইনপুট ইনপুট দেওয়ার পরে এখানে আপনার টাইপ করতে হবে কি, মানে আমাদের ওই যে মেল নেম, সো এই জিনিসগুলোকে টাইপ করতে হবে। এই যে এখানে আপনারা যদি আসেন, এখানে আসি যদি এই যে ইন্টার মেল, মেল লেখার জন্য আমাদের একটা লাগবে, মানে এই বক্সটা। সো এটা যে একটা মানে মেল অ্যাড করারই বক্স, সো এটা আমাদেরকে বুঝাইতে হবে প্রোগ্রাম দিয়ে আর কি। সো আমাদের ওইটা প্রথমে করতে হবে, ইমেল। দেন তারপর আমরা এখানে আসবো, এখানে আসার পরে আমাদের আরেকটা বুঝাইতে হবে, সেটা হলো মানে যা যা থাকবে আর কি। তারপরেরটা হলো গিয়া আমাদের থাকবে নেম, নেম ইকুয়াল, সরি তো আসছে। দেন আমরা এখানে দিচ্ছি নেমের জায়গায় থাকবে ইমেল, ইমেল। দেন তারপর আমাদের থেকে প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার এখানে দিব ইন্টার, ঠিক আছে। প্লেস হোল্ডার ইন্টার ইমেল। দেন সেম ভাবে আমাদের পাসওয়ার্ডের জন্য এটা তৈরি করতে হবে। তো এর জন্য আমরা কি করবো, এটাকে এইভাবে কপি করব, এই যে কপি, দেন পেস্ট। সো আমাদের এখানে যে ইন্টার, এখানে আমাদের এই যে এখানে শুধু আমরা পাসওয়ার্ড লিখে দিব, তাই হবে। পাসওয়ার্ড, দেন আমাদের সেম ভাবে এই যে এখানে লিখে দিব এই যে পাসওয়ার্ড, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে সেভ দেই তাহলে দেখতে পারবেন এইগুলো কিন্তু এগুলো হয়ে গেছে, ঠিক আছে। এই যে এখন আমাদের এখানে একটা বাটন লাগবে, যেটা ওই যে আমাদের ইন্টার করতে হবে, মানে যদি এটার মতো এই যে লগ ইন বাটনটা এটা তৈরি করতে হবে। লগ ইন বাটন তৈরি করা একদমই সহজ, ওই যে আমরা বাটন যেভাবে তৈরি করছি এখানে, তো সেম ভাবেই এখানে আমরা বাটন লিখবো, থেকে বাটন, এই যে বাটনের এটা নিব। দেন এখান থেকে আমাদের একটা ক্লাস নিতে হবে, কারণ যখন আমরা এটা ডিজাইন করব, এটার যদি আমরা একটা নাম না দিই তাহলে কিন্তু আমরা এখানে এটা কাজ করতে পারবো না, মানে ওই ডিজাইনটা করতে পারবো না। এখান থেকে দিচ্ছি বিটি, বাটনের শর্ট যে নামটা আছে সেটাকে দিয়ে দিলাম এনএন। দেন এটাকে আমরা টিউনটার দিয়া এখানে আমরা দিয়ে দিচ্ছি এ, ওই সেম ভাবে আর কি। দেন অ্যাশ, এখানে লিখবো লগ ইন। এখন যদি আমরা এটা সেভ দেই, আমাদের কিন্তু এটা এটার মতো, এই যে সরি এখানে এই যে এরকম বাটন চলে আসছে, এই যে বাটন লগ ইন, রাইট। দেন এখন আমাদের আরেকটা কাজ রয়েছে, সেটা হলো আমাদের ওই যে আইকন লেখা, তারপরে এই যে এখানে দেখেন একটা লেখা আছে কই, এই যে আমরা যদি এখানে আসি, এই যে এখানে ডোন্ট হ্যাভ ব্যাস অ্যাকাউন্ট অ্যান্ড সিং আপ হিয়ার, সো এই লেখাটা আমাদের নিয়ে আসতে হবে, বা এই যে এই বাটন এটা আমাদের তৈরি করতে হবে। তো আমরা এটা করার জন্য এখন কি করব, এখানে আবার আসবো, আসার পরে আমরা একটু এখানে স্পেস দিব, এই যে বাটনের এখানে আসবো, আমরা একটু এটা উপরে উঠাই, ইন্টার দিব। দেন এখানে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ এখানে আমাদের ক্লাস, ক্লাস দেওয়ার পর আমাদের এই যে এখানে লিখবো লিঙ্ক। দেন লিঙ্ক লেখার পরে আমাদের এই যে সেই লেখাটা যেটা আছে, এই যে এই লেখাটা আমরা এটাকে এইভাবে কপি দেই, ঠিক আছে। কারণ লেখার টাইপ করার যে সময়টা আছে সেটাকে আমরা এখান থেকেই করে দিতে পারলাম, দিব। আর আপনারা চাইলে এটা লিখতেও পারেন। তারপর এখান থেকে আমরা একটা ভিআর ব্যবহার করব, দেন প্লাস অর্থাৎ ভিআর ব্যবহার করলাম। দেন এটাকে আমরা ইন্টার দিব, ইন্টার দেওয়ার পরে আমরা আরেকটা ইন্টার দিয়ে নিই, ওটা মাঝখানে নিয়ে আসবো এইভাবে। দেন এখানে আমাদের এই টেকটাকে ব্যবহার করব, দেন হ্যাশ,
দেন সিং আপ, আমরা এটাকে সিং আপ দিয়ে দিলাম। দেন এখানে আমরা দিয়ে দিব হেয়ার, বড় হতে দিই হেয়ার। এখন যদি আমরা এটাকে সেভ করি তাহলে জিনিসটা বুঝতে পারবেন। এর আগে আমরা কি করি, আরেকটা পিটেক মানে প্যারাগ্রাফ নেই, এখানে আসি, আমরা এটাকে এক সারিতে রাখি, এই যে এইভাবে রাখি। দেন এখন আমরা যদি একটা এন্টার দিয়া এখানে পিটেক দেই, দেন প্যারাগ্রাফ, সো আমরা এইখানে দিয়ে দিব হলো আরেকটা ক্লাস, ক্লাস দেন এই ক্লাসের নাম দিয়া দিল র, ঠিক আছে। এন্ড এইটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি লগ ইন উইথ, লগ ইন উইথটা দিব এখানে, লগ ইন, লগ ইন উইথ। এখন যদি আমরা সেভ দেই, ওকে সেভ করলাম, এখন দেখবেন এই যে এটার মতো যে লেখাগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসছে, এই যে ঠিক আছে, এই যে ডোন্ট হ্যাভ এ অ্যাকাউন্ট। সো এটা দেওয়ার পরে এখানে এই যে এটাও কিন্তু একটা বাটন হবে, এই যে এখানে যদি আমরা আসি এই যে এটার মতো আর কি, ঠিক আছে। এই যে হিয়ারের মধ্যে এখানে আপনার বাটনটা হয়েছে, এখানে যেরকম হিয়ার দেন সাইন আপ, আমাদের সাইন আপের মধ্যে আপনার এই বাটনটা আমরা এটা তৈরি করবো, এই সাইন আপের মধ্যে, হ্যাঁ অথবা আমাদের সাইন আপটা আসে নাই, সাইন আপ আমাদের ওইখানে থাকবে, কপি, এটা আমাদের এই ছাড়া থাকবে, এখানে থাকবে সাইন, সাইন আপ, ওকে। এই যে আমাদের বাটন এখানে হলো। তো আমরা নেক্সট আরেকটা পার্টি দেখবো, আজকে এমনি কি ভিডিও অনেক লং হয়ে গেছে। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে, তত পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট পার্টের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের সাথে এই আইকনগুলো অ্যাড করা বাকি আছে, এটা আপনারা নেক্সট পার্টে এই আইকনগুলো অ্যাড করুন। তো তত পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সকলকে।